হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, সৎ ও আল্লাহ ভীরু শাসক। তার শাসনামলে তিনি প্রায়ই রাতের অন্ধকারে ছদ্মবেশে শহর ঘুরে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন, যাতে জনগণের কষ্ট নিজ চোখে দেখতে পারেন। একদিন গভীর রাতে তিনি তার সহকারী আসলামকে নিয়ে মদিনার পথে বের হলেন। হাঁটতে হাঁটতে তারা একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ঘরের ভেতর থেকে মা ও মেয়ের কথোপকথন শুনতে পেলেন। মা বলছিলেন, মেয়েটি, দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও, খলিফা তো দেখবে না। মেয়েটি শান্ত কণ্ঠে উত্তর দিল, মা, খলিফা ওমর না দেখলেও আল্লাহ তো দেখছেন, আমি এমন কাজ করতে পারবো না। মা বললেন, এখন তো রাত, কেউ জানবে না। তখন মেয়েটি দৃঢ়ভাবে বলল, যদি উমর না দেখেন তবে উমরের রব তো দেখছেন, আমি আল্লাহর ভয়ে অসততা করতে পারবো না। এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি সত্যিই আল্লাহ ভীরু ও সৎ চরিত্রের অধিকারী। পরদিন সকালে তিনি তার ছেলে আসিম রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, আমি গত রাতে এক মেয়ের কথা শুনেছি, সে অত্যন্ত সৎ ও আল্লাহ ভীরু, আমি চাই তুমি তাকে বিয়ে করো। আসিম রাদিয়াল্লাহু রাজি হলেন। পরে সেই মেয়ের সাথে তার বিয়ে হয়। ওই দম্পতির বংশ থেকেই পরবর্তীতে জন্ম নেন মহান খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণ শাসক হিসেবে প্রসিদ্ধ। এই ঘটনার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। সততা ও আল্লাভীতি মানুষের প্রকৃত মর্যাদা বৃদ্ধি করে। মানুষ না দেখলেও আল্লাহ সব কিছু দেখেন। গোপনে সৎ থাকা আসল ঈমানের পরিচয়। হজরত উমর রাদিয়াল্লাহু এর জীবনের এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, একজন শাসকের দায়িত্ব শুধু শাসন করা নয়, বরং মানুষের অবস্থা জানা ও তাদের কল্যাণে কাজ করা। আর একজন সাধারণ মানুষের জন্য শিক্ষা হলো, সত্য ও সততার কখনো বৃথা যায় না।